করছো? এই যে কাজ করছি। কেন বাবু? মা আমাকে খুব খিদে পেয়ে গেছে, কিছু বানিয়ে দেবে? এটা নাও। কই দেখি এতে কি আছে। মা আমি সিঙ্গারা খাবো, আমাকে সিঙ্গারা তৈরি করে দাও। ওকে বাবু, চলো আজ তোমাকে আমি ফুলকপির সিঙ্গারা বানিয়ে দেবো। তো ফুলকপির সিঙ্গারা বানানোর জন্য প্রথমেই 1.5 কাপ ময়দা নিয়ে নিলাম। ময়দার মধ্যে একটু লবণ মিশিয়ে দিলাম, আর তারপর মায়ানের জন্য দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। সিঙ্গারা মুচমুচে ও খাস্তা বানানোর জন্য ময়দার মধ্যে মায়ানটা খুব ভালো করেই দিতে হবে, আর মায়ানে সাদা তেল দিলে সিঙ্গারাটা অতটা খাস্তা হবে না, তাই ময়দার মধ্যে ঘি বা ডালটা দিলে রেজাল্টটা ভালো পাওয়া যায়। তো মায়ান দেওয়ার পর যখন দেখবো ময়দাটা এইভাবে মুঠো করা যাচ্ছে, তখনই বুঝতে হবে মায়ান দেওয়াটা পারফেক্ট হয়েছে। এরপর একটু একটু জল দিয়ে শক্ত একটা ডো বানিয়ে নেব। সিঙ্গারা তৈরির জন্য ময়দাটাকে একটু শক্ত করেই মাখতে হয়। ময়দার ডো নরম হলে সিঙ্গারাটা কিন্তু ভালো হবে না। তো ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এরপর ময়দাটাকে সেট করে নেওয়ার জন্য কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব। এরপর স্পেশাল একটা মশলা বানিয়ে নেব। এর জন্য একটা কড়াইতে 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা হালকা ভেজে নেব। ভাজা মশলাটাকে এবার মিক্সিতে দিয়ে মিক্সিটা জাস্ট একবার ঘুরিয়ে নেব, মানে মশলাটাকে মিহি করে গুঁড়ো করব না, এইভাবে আধা আধা করে জাস্ট ভেঙে নেব। মশলা এইভাবে আধা আধা করে ভেঙে দিলে পুরটা খেতে খুবই ভালো লাগবে। তো ভাজা মশলা আমাদের তৈরি হয়ে গেল। এরপর পরের স্টেপে যাব। পুরের জন্য আগে থেকে আলু সেদ্ধ করে রেখেছিলাম, আলুগুলোর খোসা ছাড়িয়ে নেব। এরপর কড়াইতে 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে কিছু বাদাম ভেজে তুলে নেব। আমি এখানে 1 মুঠো বাদাম নিয়েছি। বাদামগুলো যদিও ভাজা বাদাম ছিল, তাও অল্প করে একবার ভেজে নিলাম। তো বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলেই দিয়ে দিলাম 1/2 চামচ 5 ফোড়ন। 5 ফোড়নটা একটু ফুটে উঠলে দিয়ে দেবো ছোট ছোট করে কেটে রাখা ফুলকপি। ফুলকপিটাকে আগে থেকেই ছোট ছোট করে কেটে ধুয়ে রেখেছিলাম। এরপর একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ফুলকপিটাকে হালকা লাল করে ভেজে নেব। তো ফুলকপিটা ভাজা হয়ে এসেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ থেতো করে রাখা আদা আর 1/2 চামচ থেতো করা কাঁচা লঙ্কা। যেহেতু বাচ্চারা খাবে তাই কাঁচা লঙ্কার পরিমাণটা একটু অল্প করেই দিলাম। আপনারা কেউ যদি একটু স্পাইসি সিঙ্গারা খেতে পছন্দ করেন, সেক্ষেত্রে কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন, আর ভাজা মশলায় শুকনো লঙ্কার পরিমাণটাও বাড়িয়ে দিতে পারেন। তো আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে একটু জল দিয়ে ফুলকপিটাকে সেদ্ধ হতে দেব। তো ফুলকপিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। একটা কথা এখানে বলে রাখি, ফুলকপিটা আমি এখানে একদম 100% সেদ্ধ করে নিয়েছি। যেহেতু বাচ্চাদের জন্য বানাচ্ছি তাই ফুল সেদ্ধ করেছি। তবে বড়দের জন্য বানানোর জন্য ফুলকপিটাকে একটু কম করে সেদ্ধ করবেন, এতে সিঙ্গারাটা খেতে বেশি ভালো লাগবে। আর আলুটাকেও একটু কম সেদ্ধ করে রাখবেন। এরপর এর মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলোকে হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দেবো। তো আলুটা ফুলকপির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। তো সবকিছু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এরপর দিয়ে দেবো ভেজে রাখা বাদাম, স্বাদ মতো লবণ। সিঙ্গারার পুর যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয় তাই একটু চিনি দিয়ে দিলাম, আর ভাজা যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ভাজা মশলাটা আমি এখানে 1.5 চা চামচ দিয়েছি। তো সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে পুরটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে তুলে নেব। পুরটাকে একটা প্লেটে তুলে নিয়ে পুরটাকে একটু ঠান্ডা হতে দেব। এদিকে ময়দাটা কিছুক্ষণ রেস্টে রাখার পর বেশ ভালোভাবে সেট হয়ে গেছে। ময়দাটাকে আরও কিছুক্ষণ ভালো করে মেখে নিয়ে ছোট ছোট করে লেচি কেটে নেব। আজকে আমি একটু ছোট সাইজের সিঙ্গারা বানাবো। এরপর লেচিটা দিয়ে লম্বা একটা রুটি বানিয়ে নেব। তো একটা লম্বা রুটি আমি বানিয়ে নিয়েছি। এরপর রুটিটাকে হাফ করে কেটে নেব। এরপর রুটির হাফ ভাগ নিয়ে নিচের দিকে একটু জল লাগিয়ে দেব। তারপর এইভাবে ঠিক মুড়ে নেব। এখানে বুঝিয়ে বলার মতো কিছুই নেই, ভিডিওতে দেখলে যে কেউ এটা বানাতে পারবে। তো মোটামুটি এইরকম রুটির খোল তৈরি করে ভেতরে ফুলকপির পুরটা দিয়ে ওপরে একটু জল লাগিয়ে দিয়ে ভিডিওতে ঠিক যেমন দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে মুড়ে নেব। এইভাবে আমি সব সিঙ্গারাগুলো তৈরি করে নেব। মা হয়ে গেছে, একটা সিঙ্গারা দাও না। না বাবু, এগুলো তো এখন কাঁচা, এগুলো তো এখন ভাজতে হবে। একটু ওয়েট করো, এক্ষুনি হয়ে যাবে। আচ্ছা আমি সিঙ্গারাগুলোকে বানাচ্ছি, তুমি ততক্ষণে একটা কবিতা বলে শোনাও তো। ঠিক আছে, আমি কবিতা বলছি। নমস্কার, আমি একটা কবিতা বলবো। কবিতার নাম নেমন্তন্ন। কবি অন্নদাস সরকার রায়। যাচ্ছ কোথা চাংরি বোতা, কিসের জন্য নেমন্তন্ন? পিয়ের বুঝি না বাবুজি, কিসের তবে ভজন হবে? শুধুই ভজন, প্রসাদ ভজন। কেমন প্রসাদ? যা খেতে স্বাদ। কি খেতে চাও?
ছানার পোলাও, ইচ্ছে কি আর সর পড়ে আর, আহ কি আয়েস, রাবড়ি পায়েস, এইকে বলি ক্ষীর কদলি। বাহ কি ফলার, সবরি কলার। এবার থামো ফজলি আমো, আমিও যাই না মশাই, নমস্কার। বাহ, খুব সুন্দর হয়েছে তো। একটু বসো, সিঙ্গাড়াগুলোকে ভেজে ফেলি, তারপর তোমাকে দেবো, কেমন? তো সব সিঙ্গাড়াগুলো আমার তৈরি হয়ে গেছে। 1.5 কাপ ময়দায় আমার মোট 20টি সিঙ্গাড়া তৈরি হয়েছে। দেখুন সিঙ্গাড়াগুলো একদম দোকানের মতো হয়েছে। এরপর সিঙ্গাড়াগুলোকে গরম তেলে ভেজে নেব। যেহেতু সিঙ্গাড়াগুলোকে একটু ছোট সাইজ করে বানিয়েছি, তাই একসাথে আমি অনেকগুলি সিঙ্গাড়া ভেজে নিতে পারবো। একদম লো ফ্লেমে সিঙ্গাড়াগুলোকে ভাজতে হবে। একদম লো ফ্লেমে হাতে সময় নিয়ে সিঙ্গাড়াগুলোকে ভাজলে তবেই সিঙ্গাড়াগুলো খাস্তা হবে। আর এইভাবে ভাজলে সিঙ্গাড়াগুলো বেশ কয়েকদিন পর্যন্ত খাস্তাও থাকবে। মাঝে মাঝে সিঙ্গাড়াগুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন ভাজতে ভাজতে সিঙ্গাড়ার মধ্যে কত সুন্দর একটা কালার এসেছে। তো মোটামুটি এই সিঙ্গাড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার এই সিঙ্গাড়াগুলোকে তুলে নেব। তো এইভাবে সব সিঙ্গাড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর গরম গরম সিঙ্গাড়াগুলোকে খেজুরের গুড়ের টক ঝাল মিষ্টি চাটনির সাথে পরিবেশন করব। খেজুরের গুড়ের টক ঝাল মিষ্টি চাটনির রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে। যদি কেউ জানতে চান আমার চ্যানেলে ভিজিট করলেই জানতে পারবেন। খেজুরের গুড়ের চাটনি দিয়ে সিঙ্গাড়াটা খেতে অসাধারণ লেগেছিল। আর সিঙ্গাড়াটা এতটাই খাস্তা হয়েছিল, 4-5টা সিঙ্গাড়া খেলেও যেন মন ভরছে না। আমার মেয়ে তো খুব মজা করেই খাচ্ছিল। দেখি ও কি বলে। বাবু, সিঙ্গাড়াটা খেতে কেমন লাগলো? মা, সিঙ্গারা খেতে খুব ভালো হয়েছে। তো ওর তো খুব ভালো লেগেছে। আপনারাও বানিয়ে খান। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।